আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন। লার্ন উইথ মাহফুজ। আসসালামু আলাইকুম সবাইকে। লার্ন উইথ মাহফুজের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আইসিটি চ্যাপ্টার নাম্বার 5, আজকে দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসে বেসিক কিছু থিওরি নিয়ে আলোচনা করছিলাম আইসিটি চ্যাপ্টার নাম্বার 5-এ। তো আজকে আমরা বেসিক কিছু থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি আমাদের যে প্রবলেমগুলো আছে আইসিটি 5-এর সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আইসিটি 5-এর আমাদের মূলত সি প্রোগ্রাম করতে হয়। তো সি প্রোগ্রাম করতে গেলে আমাদের তিনটা জিনিস আমাদের জানতে হবে। কটা জিনিস জানতে হবে? তিনটা জিনিস আমাদের জানতে হবে। প্রথমত আমাদের জানতে হবে হলো আমাদের এক নাম্বার যেটা যেটা আমাদের জানতে হবে প্রথমত, সেটা হলো আমাদের অ্যালগোরিদম করতে হবে। তো আমাদের অ্যালগোরিদম করতে হবে। আহ তো অ্যালগোরিদম করব, দেন আমার 2 নম্বরে আমাদের করতে হবে হলো আমাদের ফ্লো চার্ট। 2 নম্বরে আমাদের করতে হবে ফ্লো চার্ট। ওকে। দেন আমাদের 3 নম্বরে যে আমাদের করতে হবে না আমাদের মূল যে কাজটা, অর্থাৎ সি প্রোগ্রামিং করতে হবে। ওকে। প্রোগ্রামিং করতে হবে। তো আমাদের কটা জিনিস করতে হবে? তিনটা জিনিস করতে হবে। 1 নম্বরে করতে হবে অ্যালগোরিদম, 2 নম্বরে করতে হবে ফ্লোচার্ট, 3 নম্বরে আমাদের করতে হবে প্রোগ্রামিং। তো এই যে যে আমাদের তিনটা জিনিস, প্রথমত আমরা প্রোগ্রামিংটা, সি প্রোগ্রাম যেটা আছে আমাদের সেটা আমরা পরে শিখবো। ওকে। এটা আমরা পরে শিখতাছি প্রোগ্রামিংটা। আমরা প্রথমত ফ্লোচার্ট করা শিখবো, দেন আমরা অ্যালগোরিদম করা শিখবো। তো এট ফার্স্ট আমরা আজকে ফ্লোচার্টের যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে বেসিক নিয়ে আলোচনা করব। তো ফ্লোচার্টের যে বেসিক গুলো আছে সেগুলো আমাদের কি কি আছে? তো ফ্লোচার্টের আমাদের বেসিক গুলো বেশি কিছু নাই। আমাদের ফ্লোচার্টের আমাদের যদি বেসিক যদি বলি, আমাদের কি কি আছে, চলো আমরা একটু দেখে নিই ফ্লোচার্ট আমাদের বেসিক কি আছে। ওকে। তো ফ্লোচার্টের বেসিক করতে গেলে আমাদের একটা মিনিট জাস্ট একটু মুছে নেই আমি। তো দেন বেসিকের ভিতরে আমাদের কি কি আছে? তো এখানে আমাদের প্রথমত দেখা যাইতেছে আমাদের বেসিকের ক্ষেত্রে আমাদের আছে, প্রথম আছে এটাকে ডিম্বক বলে। এটাকে বলা হয় ডিম্বক। তো ডিম্বক জিনিসটা কি? ডিম্বক জিনিসটা হলো যে আমাদের শুরু, অর্থাৎ ফ্লোচার্টের অথবা শুরু এবং শেষের জন্য ডিম্বক ব্যবহৃত হয়। আমরা ফ্লোচার্ট যেগুলা করি, এই যে ফ্লোচার্ট করবো, প্রথমে শুরু করব, দেন আমাদের এখানে একটা মান বসাইতে হয়। আর তারপরে আমাদের যথাক্রমে আবার আমাদের প্রসেস করতে হয়। দেন আমাদের এখানে আবারও মান প্রকাশ করতে হয়। দেন আমাদের একটা ফলাফল আসে। তো এই যে যে আমাদের একটা ফ্লো চার্ট, এই যে আমাদের ফ্লো চার্ট, এই ফ্লো চার্টের প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে নাম আছে। তো প্রতিটা আমাদের কি আছে? আলাদা আলাদা করে নাম আছে। ওই নামগুলো কিন্তু আমরা শিখবো আজকে, যে কোনটার কি নাম। ওকে। তো ওই নামগুলো আমরা শেখার জন্য কিন্তু আজকে আমরা এই ক্লাসটা করতেছি। তো নামগুলোর ক্ষেত্রে প্রথমত আমরা আহ, যেটা দেখতেছি যে আমাদের প্রথমে যেটা আছে সেটার নাম কি আছে? ডিম্বক। সেটার নাম আছে আমাদের ডিম্বক। তো ডিম্বক দ্বারা বোঝায় শুরু অথবা শেষ। শুরু অথবা শেষ। এরপর আছে সামান্তরিক। সামান্তরিক দ্বারা আমাদের মূলত যে ইনপুট অথবা আউটপুট, ফলাফল গ্রহণের জন্য এবং ফলাফল প্রকাশ করার জন্য এই সামান্তরিক ব্যবহৃত হয়। এরপরে আমাদের আছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দ্বারা কি করে? এই আয়তক্ষেত্র দ্বারা আমাদের গাণিতিক কাজগুলা করা হয়। গাণিতিক কাজগুলা কি কি? যেমন গুণ করা, যোগ করা, ভাগ করা, ঠিক আছে, বিয়োগ করা। এই যে যে কাজগুলা আছে, গাণিতিক কাজগুলা কি আমাদের করতে হয় হলো এই আয়তক্ষেত্রের ভিতরে। আয়তক্ষেত্রের ভিতরেই আমাদের সমস্ত গাণিতিক কাজগুলা বা প্রক্রিয়ার কাজগুলা করতে হয়। এরপরে মোটর ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো চিত্র আছে আমাদের, এটাকে বলা হয় হীরক চিহ্ন। তাকে বলা ডায়মন্ড চিহ্ন ইংলিশে। তো ডায়মন্ড সাইন বা হীরক যাই বলেন না কেন, অনেকটা রম্বসের মতো। তো এই হীরক সাইন দ্বারা আমাদের কখন কাজে লাগে? এটা ব্যবহৃত হবে যদি অঙ্কে বা আমাদের প্রশ্নে শর্ত থাকে। কি থাকে? শর্ত। শর্ত কোনগুলো থাকে? শর্ত থাকে যেমন আপনাদের জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা, কোন জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা। তো এই ধরনের যখন শর্ত থাকবো তখন আমাদের কিন্তু করতে হবে হলো এরকম হীরক চিহ্ন দ্বারা, অথবা ধনাত্মক নাকি ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ নাকি নেগেটিভ। এই যে যে আমাদের শর্ত, এই ধরনের শর্তর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করতে আমাদের হীরক চিহ্ন লাগবে। এরপরে আমাদের আছে বৃত্ত। বৃত্ত দ্বারা কি করে? ওই যে শর্ত ক্ষেত্রে যদি দুইটা রেজাল্ট বের হয়, ওই দুইটা রেজাল্টের ক্ষেত্রে আমাদের এই দুইটা রেজাল্টকে সমন্বয় করার জন্য, মিলিত করার জন্য, একটি শাখায় প্রবাহিত করার জন্য আমাদের বৃত্ত ব্যবহৃত হয়। এরপরে আসলে তীর প্রবাহ বা তীর চিহ্ন। এই তীর চিহ্ন দ্বারা কি করতে হয়? তীর চিহ্ন দ্বারা আমাদের মূলত করতে হয় হলো প্রবাহ নির্দেশ করে। কিরকম প্রবাহ নির্দেশ করে চলেন আমরা একটা নমুনা দেখি, যে তীর চিহ্ন দ্বারা কিভাবে প্রবাহ নির্দেশ করে এবং যেগুলো বললাম সেগুলো আসলে মূলত কিভাবে কাজ করে। আমি প্রথমে যেটা আর্ট করছিলাম আমার একটা ওইরকম ভাবে আর্ট করব। এক্সাম্পল, আমরা প্রথমত শুরু করব, রাইট? এই শুরু করার জন্য আমরা ডিম্বক নিব। ওকে। এটা হলো শুরু। এরপরে আমাদের মান গ্রহণ করতে হয়। এই মান গ্রহণের জন্য আমরা একটা সামান্তরিক নিব। এই সামান্তরিক নিছি। এরপরে আমাদের কি করতে হবে?
এরপরে আমাদের প্রক্রিয়া করতে হবে। প্রক্রিয়া করার জন্য আমাদের নিব আয়তক্ষেত্র। তো এই যে আমরা আয়তক্ষেত্র নিব এবার প্রক্রিয়া করার জন্য। এরপরে আমাদের ফলাফল প্রকাশ করব। ফলাফল প্রকাশ করার জন্য আবারও আমাদের নিতে হলো সামান্তরিক। আবার আমরা সামান্তরিক নিলাম। এরপরে আমাদের ফলাফল প্রকাশের পরে আমাদের কাজ শেষ। তার মানে আবার আমাদের একটা ডিম্বক নিতে হইব। অর্থাৎ এটা হলো আমাদের স্টার্ট। এটা আমাদের স্টার্ট কালার। আমি মার্ক চেঞ্জ করে নেই। আমি একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি। স্টার্ট, দেন আমাদের এটা হলো ইনপুট। এটা আমাদের হলো প্রসেস। এটা আমাদের আউটপুট অর্থাৎ ফলাফল আমরা প্রকাশ করবো এখানে। আর এটা আমাদের ইন্ট। এখানে আমাদের কাজ সমাপ্ত হয়ে গেছে। এই যে যে আমাদের তীর চিহ্নগুলা এগুলা দ্বারা আমাদের প্রবাহ নির্দেশ করে। ওই যে আমরা লাস্টে যেটা আমরা কাজ দিলাম। তাহলে স্টার্ট অর্থাৎ শুরু করার জন্য কাজে লাগবে। ইনপুট কোনো কিছু মান গ্রহণ করার জন্য কাজে লাগবে। প্রসেস অর্থাৎ আমাদের কোনো প্রক্রিয়াকরণের জন্য কাজে লাগবে। আউটপুট ফলাফল প্রকাশের জন্য কাজে লাগবে। ইন্ট অর্থাৎ সমাপ্ত করার জন্য কাজে লাগবে। এই ছিল আমাদের বেসিক কিছু আমাদের চিহ্ন। এই চিহ্নগুলো আমাদের ফ্লোচার্ট করতে গেলে কাজে লাগবেই। আর এই ফ্লোচার্ট থেকেই আমরা অ্যালগরিদম করতে পারবো ইজিলি। অর্থাৎ আমরা যখন অ্যালগরিদম করব ব্যাপারটা হলো এগুলাকে বাংলায় আমরা লিখবো। জাস্ট বাংলায় লেখেন আর ইংলিশ লেখেন, জাস্ট এগুলা ব্যাখ্যা করা। আমাদের অ্যালগরিদম জিনিসটাই হলো এগুলা কি করা, ব্যাখ্যা করা। যেমন এটাকে আমরা বলতে পারি স্টেপ ওয়ান অথবা ধাপ এক। স্টেপ ওয়ান অথবা ধাপ এক, এটা ধাপ দুই, এটা ধাপ তিন, এটা ধাপ চার, এটা ধাপ পাঁচ। অর্থাৎ টোটাল 5 ধাপে করলেই আমাদের অ্যালগরিদম হয়ে গেল। আমরা ফ্লোর চার্টটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে অ্যালগরিদম ইজি লাগবে আমাদের কাছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ফ্লো চার্ট নিয়ে কয়েকটা ফ্লো চার্ট ধারাবাহিকভাবে করবো, তাহলে আপনাদের কাছে আরো সহজ লাগবে। আসসালামু আলাইকুম।